নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব মুগেশ্বরী পটল। দেখো, তার জন্য এখানে পটল আমি ছুলে নিয়েছি, আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দুই সাইডটা একটু কেটে নেব। কেটে নিলে ভেতরে দেখবে মশলাও ঢুকে যাবে, খেতেও খুব সুন্দর লাগবে। সবগুলোই এভাবে কেটে নেব। আর এখানে কিছুটা মুগ ডাল আছে, সোনা মুগ ডাল। এবার অল্প নুন দিয়ে দিলাম, নুন হলুদ আগের থেকে মেখে নেব, তাহলে পটলের জলটা দেখবে কিছুটা বেরিয়ে যাবে নুন দিলে। সব সময় একঘেয়ে খাওয়া দেখবে পটলের তরকারি কিন্তু ভালো লাগে না, ভাজা। এইভাবে একবার করে দেখবে, ভীষণ দুর্দান্ত হয় খেতে। এবার মুগ ডালটাকে ভেজে নেব। এবার মুগ ডাল দিয়ে খুব ঘন ঘন কিন্তু নাড়তে হবে, নাহলে নিচে লেগে গেলে দেখবে টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার দেখো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার ঢেলে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে রান্নাটা করব। তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো হালকা করে ভেজে নিতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ঢেকে সেদ্ধ করে নেব। ঢেকে দিলে দেখবে রান্না কিন্তু সব কিছু রান্নাই ঢেকে যদি দাও তাহলে দেখবে খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে, আর দেখবে গ্যাসও কম পড়ে। এবার দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কিছু আমি গোটা গরম মশলা ফোড়নে দেব। একটা দারচিনি দিলাম, একটা এলাচ, আর কয়েকটা লবঙ্গ। এবার জিরে বাটা দিয়ে দিলাম। মশলা খুবই অল্প দেব, আর অল্প আদা বাটা। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, হলুদ দিলাম হাফ চামচ, স্বাদ অনুযায়ী নুন। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণে না মশলার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে। যেহেতু মুগ ডাল দিয়ে গ্রেভিটা ঘন হবে, সেজন্য মশলা কিন্তু খুবই কম দিলাম। মুগ ডাল গলে গেলেই দেখবে গ্রেভিটা খুব ঘন ঘন হয়ে আসবে। এবার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখো। এবার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার মুগ ডালটা একটু ধুয়ে নিয়েছিলাম। মুগ ডালে কিন্তু যে কোনো ডালেই খুব পাউডার দেওয়া থাকে, সেজন্য একটু ধুয়ে নেবে রান্নার আগে। এবার ওই মশলার মধ্যে ডালটাকে সেদ্ধ করে নেব। এবার অল্প জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখো একটা দেখে নেব, খুব বেশি গলে গেলেও কিন্তু ভাল লাগবে না। একটু শক্ত ভাব, আবার একটু কাঁচাও থাকবে না, খুব শক্তও থাকবে না, সেরকম অবস্থায় রাখতে হবে। এবার 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিলে দেখবে ভীষণ টেস্ট হবে গ্রেভিটা। তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা বুঝে দেবে, যে যেরকম খাও। আমি একটু ঝাল কম দিয়ে রান্নাটা করলাম।
এবার আবারও একটু ঢেকে দিলাম। দেখো একটা কিন্তু কালার চলে এসছে। এবার একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগবে, যেহেতু নিরামিষ রান্নাটা, সেজন্য আমি 1 চামচ ঘি দিলাম আর একটা বাতাসা দিলাম। তোমরা চাইলে চিনিও দিতে পারো বাতাসা পরিবর্তে। দারুণ টেস্টি এই রেসিপিটা, তোমরা কিন্তু অবশ্যই করো। নিরামিষের দিনে কিন্তু ভীষণই ভালো হয়। দেখো ডালটা গলেও গেছে। এবার দেখো একদম পুরো গলেও যায়নি, আবার শক্তও নেই, ঠিক এই অবস্থায় রাখতে হবে। একদম মাখো মাখো হবে, একটু খুব পাতলাও ভালো লাগবে না। এবার তাহলে আমি নামিয়ে নেব। একটু কিন্তু আমি গরম মশলা দিয়েছিলাম, সেটা মনে হয় দেখানো হয়নি, তোমরা একটু গরম মশলা দিয়ে নেবে। এবার দেখো সার্ভ করে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে মুগেশ্বরী পটল। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। দেখো একটু লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম, একদম রেডি। তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা।